হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুন্দর এবং সুস্থ আছেন। রসনা স্বাদের আজকের আয়োজন নারিকেল পাকন পিঠা। আমি আপনাদেরকে আজকে এই পিঠাটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। চলুন দেখে আসি তৈরি করার জন্য কি কি উপাদান লাগছে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পিঠার ডোটি তৈরি করার জন্য কি কি উপাদান লাগছে। 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ চালের গুঁড়ি, লবণ স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ, কালি জিরা 1 চিমটি, ঘি 1 টেবিল চামচ এবং সয়াবিন তেল 1 টেবিল চামচ। এটা পিঠার প্রথম পর্যায়ে ডোয়ের উপাদান দেখালাম। এবারে দেখিয়ে দিচ্ছি পিঠাটির ভিতরের পুর তৈরি করতে কি কি উপাদান লাগছে। পুর তৈরির জন্য পুরানো নারিকেল লাগছে 1 কাপ, গুঁড়া দুধ 3 টেবিল চামচ, এলাচ 1টি, দারচিনি 1 ফালা, তেজপাতা 1টি, আমি 2 টুকরো করে নিয়েছি, আর লাগছে চিনি 1/2 কাপ। তো ঝটপট তৈরি করে ফেলি সুস্বাদু নারিকেল পাকন পিঠা। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে ময়দাগুলো নিয়ে নিচ্ছি। এবারে চালের গুঁড়ি, চিনি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এই উপাদানগুলোকে একটি বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 চিমটি কালি জিরা, 1 চা চামচ ঘি, 1 চা চামচ সয়াবিন তেল। আবার একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো বাবল না থাকে, তাহলে রুটি ভালোভাবে তৈরি হবে না। আর সকল উপাদান মিশে গেলে এটি ডোর জন্য খুব পারফেক্ট হবে। উপাদানগুলো দেওয়া শেষ। এবারে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে প্রথমে অল্প করে দিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে ডোটি খুব নরমও না আবার খুব শক্তও না, এভাবে তৈরি করে নেবেন। ডোটি আমার ভালোভাবে মেখে নিয়ে তৈরি করা হয়ে গেছে। এখন এর উপরে একটু সয়াবিন তেল মেখে নিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। একটা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে 30 মিনিট ঢেকে রেখে দেব। আর এই সময়টুকুতে পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। প্রথমে চুলাটি জ্বালিয়ে দিয়ে আমি একটি পাত্রে কুড়ানো নারিকেল 1 কাপ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা 2 টুকরা করে, একটি দারচিনি, একটি এলাচ, আর দিয়ে দেব 1/2 কাপ চিনি। এবারে একটু মিশিয়ে নিব। চুলার আঁচটি মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি উপাদানগুলোকে 2 মিনিট জাল দেওয়ার পরে চিনি থেকে পানি বের হয়ে গেছে, চিনিগুলো গলে গেছে। এই নরম অবস্থাতে এখন ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধগুলো। গুঁড়ো দুধ দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, একটু নেড়ে চেড়েই নামিয়ে নিব, কারণ দেরি করতে গেলে উপাদানটি খুবই শক্ত হয়ে যায়, পিঠা তৈরি করতে অনেক সমস্যা হয়। আমি 1 মিনিট মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ডোটিকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন পিঠা তৈরির জন্য এটাকে ভালোভাবে বেলে বড় আকৃতির একটি রুটি তৈরি করব। রুটিটা খুব পাতলাও হবে না আবার খুবই মোটাও হবে না। বড় ধরনের একটি রুটি তৈরি করে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে তৈরি করে নেবেন। এখন আমি ছোট একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি, আর তৈরি করে নেওয়া পুরটা এভাবে হাতে করে নিয়ে
একটু লম্বা আকৃতি করে নিচ্ছি। এভাবে হাত দিয়েও করতে পারেন বা কোনো পাত্রের উপরে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়েও লম্বা করে নিতে পারেন। মোট কথা চিকন আকৃতির লম্বা হলেই হবে। এভাবে করে প্রথমে আমি এখানে রেখে দিচ্ছি। এখন যেখানে রেখেছি তার সামনে একটু পানি মেখে নিচ্ছি। এবারে পিছন সাইড থেকে ধরে পানি যেখানে মেখে নিয়েছি সেখানে টার্গেট করে লাগিয়ে দিবেন আপনারা। এবারে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এভাবে করে ভালোভাবে চেপে দিয়ে আমি একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এই দেখুন পিঠাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এটা একটু এভাবে হাতে চাপ দিয়ে হালকা একটু বাঁকা করে দিলে দেখতে অনেক ভালো লাগে। অনেক জায়গায় এগুলোকে চাঁদ পাকানো বলে থাকে, কারণ ভাজে এগুলো ঠিক এরকম চাঁদের মতো বাঁকা হয়ে যায়। আপনারা ঠিক এই সাইজ করে চিকন চিকন ফালির মতো করে পিঠাগুলো তৈরি করে নেবেন। আমি আমারগুলো একটি একটি করে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এই দেখুন দর্শক, পিঠাগুলো আমি কি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলার উপরে আমি একটি প্যানে প্রয়োজনীয় তেল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে একটি একটি করে পিঠাগুলো আমি ছেড়ে দেব। সাইজটা একটু চিকন চিকন, তাই আপনি একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারেন। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এইরকম কালার হলে আপনারা বুঝবেন যে আপনাদের পিঠাটি ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি ভাজতে গেলে কালার গাঢ় হয়ে গেলে ওপরে পোড়া পোড়া হয়ে যাবে, তখন স্বাদ ভালো লাগবে না। আমি এখন একটি ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে ডিশের উপরে কিছুক্ষণ রেখে দেব, যেন এক্সট্রা তেলগুলো চুষে নেয়, এবং পরবর্তীতে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই দেখুন তৈরি হয়ে গেছে মজাদার নারিকেল পাকন পিঠা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করলে প্লিজ প্লিজ বলছি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।